আমাদের এখানে অনেকগুলি দেশে আছে যারা অন অ্যারাইভেল ভিসা পায়, কিন্তু এই অন অ্যারাইভেল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভেল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অন অ্যারাইভেল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে। এই জন্য হয়তো ওই সময় 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে। এটাই আমাদের আজকে আপনাদের বলার উদ্দেশ্য, এবং এটা আজকে আমরা এখানে উদ্বোধনও করলাম। এখানে এক একটা কান্ট্রির জন্য $1 এটা তারা পাবে 30 দিনের জন্য অন অ্যারাইভেল ভিসাটা। কতক্ষণ সময় লাগবে, মানে আগে ধরেন যে কারো 40 মিনিট লাগতো, 50 মিনিট লাগতো, 1 ঘন্টা ঊর্ধ্বে 1 ঘন্টা লাগতো। এখন হয়তো এটা 10 মিনিট হয়ে যাবে। এখন খালি সময়টা লাগবে যে টাকাটা ওই দেবে সোনালী ব্যাংকে জমা দিয়ে এই এখন সোনালী ব্যাংক উনি কতটুকু সময় নেয় আমি দেখে এই মুহূর্তে বলতে পারবো না। দুইটা সিস্টেমই থাকবে। আমরা যতটুকু জানি পাকিস্তানের সাথে অনারাইভাল ভিসা আমাদের আছে, তো এই ওদের এখানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, এই ক্ষেত্রে শুনছি যে তারা মানে ভিসা করতে ফি নিচ্ছে, ফিটা নেওয়ার কথা ছিল না, এরকম একটা অভিযোগ এসেছে। এই বিষয়টা কতটুকু কিভাবে দেখছেন? এটা এই সম্বন্ধে আমার এখন আপাতত নলেজ নেই, আমি এই ব্যাপারে আপনারা বলতে পারবো না। 999 এ অবহিত করে যে অভিযোগ এইটা এদের ওনাদের জন্য এই সিস্টেমটা একটু পয়েন্ট কাইন্ডলি বলেন। কোনটা? এখানে এটা আমাদের এটা তো এখানে না। আর একটা হলো আপনাকে সুখবর দিচ্ছি যে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। এই বলার সাথে সাথে কবে সময় চালু হবে এটা তো বলতে পারবো না, একটু সময় তো দিতে হবে। পাসপোর্টটা সবার জন্য, বাংলাদেশের জন্য। জাতিসংঘ একটা প্রস্তাবনা দিয়েছে মাননীয় উপদেষ্টা যে র‍্যাব বিলুপ্তিকরণের বিষয়, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকার বিষয় এবং ডিজিএফআইকে কেবল সামরিক ক্ষমতা দখলের জন্য, পাশাপাশি আনসারের উপর থেকে সামরিক নিয়ন্ত্রণ বিষয়ে একটা নিয়ন্ত্রণ বাইরে রাখার বিষয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। এই ব্যাপারে আপনাদের মানে অবস্থান দেখছেন? এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। যেহেতু আপনারা র‍্যাবের কথা তৈরি করছেন, তার মানে কি র‍্যাব বিলুপ্ত হচ্ছে না স্যার, এরকম আমরা বলতে পারি?